বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের গণিত ক্লাস। আজকে আমাদের গণিত ক্লাসের বিষয় হচ্ছে 2.1 এর দুটি অঙ্ক, একটি হচ্ছে 5 এবং 6। আমরা অঙ্ক দুটি খুব ভালো করে খেয়াল করব, কারণ এরকম অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আমরা যদি বোর্ড পরীক্ষার কথা বলি, সেখানেও আমাদের এই অঙ্কগুলো আসে, বিভিন্ন নিয়মে আমাদের দিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই অঙ্কগুলো খুব সহজে অ্যান্সার করতে চাই, সমাধান দিতে চাই, তাহলে আমাদের এই অঙ্কগুলো একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে সমাধানে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্ক দেওয়া আছে, কিউ সমান এক্স কমা ওয়াই এবং আর সমান এন এন এল। প্রথমে চেয়েছে আমাদের পি অফ কিউ, মানে কিউ এর পাওয়ার সেটা আমরা বের করবো। পি অফ কিউ প্রথমে সবগুলো লিখবো এখানে এক্স ওয়াই। এরপরে লিখতে হবে, দুটো উপাদান আছে এবং আমরা একটা কমিয়ে দিব, মানে একটি করে লিখবো এক্স ওয়াই। এরপরে কোনো উপাদান না নেওয়া পড়বে ফাঁকা। এই হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার। খুবই সহজ সিম্পল একটা অঙ্ক। এরপর আমরা বের করবো পি অফ আর। আর এর উপাদান হচ্ছে এন এন এল। এখন আমরা তিনটি উপাদান আছে, এখানে থেকে আমরা দুটি করে উপাদান লিখবো। দুটি লেখার নিয়ম, প্রথমে এম দিয়ে শুরু করবো, এম এন। এরপর হচ্ছে এম এল, এম নিয়ে শেষ, এখন আমরা নেব এন এন এল। এরপরে নেব আমরা একটি করে উপাদান, শুধু এন, শুধু এন এবং শুধু এল, এবং লাস্টে হবে ফাঁকা। এগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেবো, তাহলে আমাদের দ্বিতীয় অংশের সমাধান হয়ে যাবে। খুবই সিম্পল, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আমরা বুঝতে পারি। তো এভাবে করে আমরা পরের অঙ্কটাও সমাধান করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 6 নম্বর অঙ্কটি অনেক বেশি ইম্পর্টেন্ট। দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি এবং সি সমান এ সি সমান এ ইউনিয়ন বি। তাহলে এর মানটি হচ্ছে আমাদের এ বি, ইউনিয়ন বির মানটি হচ্ছে এ বি সি। ইউনিয়ন মানে হচ্ছে নীল অমিল সব লিখতে হবে দুইটা সেট থেকে, এ বি সি, মিললে একটা না মিললে সব। তাহলে এরপরে আমরা নেব, এখানে যেটা বলেছি যে পি অফ সি, দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন, এটা আমাদের দেখাতে হবে। আমরা পি অফ সি বের করে নেব। সুতরাং পি অফ সি, পি অফ সি মানে সি এর পাওয়ার সেটা আমরা বের করবো। প্রথমে আমরা সির যে মানগুলো সেগুলো লিখবো, এ বি সি। এরপরে তিনটা করে রয়েছে, আমরা আগের যে 5 নম্বরটা সমাধান করেছিলাম, যে পি অফ আর, ঠিক সেম নিয়ম এখানে আমরা লিখবো এবিসি। এরপর হচ্ছে এ বি এ সি, এরপর হচ্ছে বি সি। এখন আমরা নেব একটি করে মান, শুধু এ নেব, শুধু বি নেব, এরপরে শুধু সি নেব, লাস্টে হচ্ছে কোনো উপাদান না নেওয়া, সেটা হচ্ছে ফাঁকা। এগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেবো, তাহলে আমরা পি অফ সি পেলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমরা লিখবো এখানে কি লেখা রয়েছে, যে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা এন। বলেছে যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মানে সি এর উপাদান সংখ্যা কি এন। এন সমান, এখানে কয়টি উপাদান রয়েছে, 1 2 3, এন সমান 3। এরপরে এবং পি অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা।
এখানে রয়েছে হলো কত পর্যন্ত রয়েছে আমাদের এখানে একটু গুনলে আমরা পেয়ে যাবো 1 2 3 4 5 6 7 8, মানে এখানে আমাদের 8টি উপাদান রয়েছে। পি অফ সি এর উপাদান সংখ্যা 8। 8 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3। কিভাবে লিখতে পারি আমরা যদি একটু দেখাই আমরা যে 8 যদি ভাঙি কিভাবে ভাঙতে পারলাম, যে 2 দিয়ে যদি ভাগ করা হয় 4, এরপরে 2 ভাগ করলে হবে 2, তার মানে 2 কতবার আসছে 3 বার, এখানে 2 পাওয়ার 3। এই 3 হচ্ছে n, মানে n এর মান 3, তাহলে আমরা 3 জায়গায় আমরা n বসাতে পারবো, এখানে 3 আছে, n 3 জায়গায় n, 2 পাওয়ার n। আমাদের সমাধান হয়ে গেল। কি বলেছিল যে দেখাও যে সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, তাহলে আমাদের হয়ে গেল যে পি অফ সি, এখানে বলেছিল পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, তাহলে আমরা পেয়ে গেলাম যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n। কি করতে বলেছে আমাদের দেখাতে, তাহলে আমাদের দেখানো হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি চোদ। এভাবে করে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি, খুব সহজ, খুব কঠিন বিষয় না। আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যে এটাকে আমরা কিভাবে বের করলাম। যেখানে পি অফ সি মানে সি এর উপাদান এ বি সি রয়েছে, প্রথমে আমরা 3টা উপাদানই লিখবো, এরপরে 3টা লেখার পরে একটা করে কমিয়ে দেব, মানে 2টা করে লিখবো। তাহলে 2টা করে লেখার সময় প্রথমে এ দিয়ে শুরু করব, এ বি নিয়েছি, এরপরে দেবো এ সি, সিরিয়াল করে নিব, তারপর আমরা এ দিয়ে নেওয়া শেষ, এরপর নেব বি সি, 2টা করে নেওয়া শেষ, এরপরে একটা শুধু এ শুধু বি শুধু সি, তারপর ফাঁকা। এইখানে বুঝতে পারলে তারপরে যে এটুকু কিন্তু আমাদের অঙ্কের মধ্যেই বলা আছে যে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা এন, এন সমান এখানে কয়টা রয়েছে সির মধ্যে 1 2 3টি 3। এরপরে পি অফ সি এর উপাদান সংখ্যা এখানে রয়েছে 8টি। 8 কে আমরা ভাঙলে এভাবে করে ভাঙলে 2 পাওয়ার 3 পাবো, যে 2 কয়বার 1 2 3 বার, 2 পাওয়ার 3, এই 3 মানে n, n মানে 3, 3 মানে n, তাহলে আমরা এই 3 জায়গায় n বসাতে পারবো, 2 পাওয়ার n। এটা আমাদের দেখাতে বলেছিল, তার মানে আমাদের কি হলো দেখানো হয়ে গেল শোধ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।